আসসালামু আলাইকুম। আমি আন্তরিকভাবে দুঃখিত, আসলে আমার ইন্টারনেট বিঘ্নিত হওয়ার কারণে আপনাদের সাথে কানেক্টেড হতে আসার পরেও এটা তৃতীয়বার অ্যাটেম্প্ট নিলাম যে আজকে লাইভটা করার। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ পরবর্তীতে সাহায্য করেছেন। এখন আমরা ইন্টারনেট দিয়ে চালাচ্ছি। আমরা ইন্টারনেট বিঘ্নিত হওয়ার কারণে আসলে কন্টিনিউ করতে পারিনি। আর এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, সেজন্য ছাদ থেকেও শুরু করতে পারিনি। আমি এখন আমার বারান্দা বাগানে আছি। তো আজকে আপনাদের সাথে আমার বারান্দা বাগানে একটা কাজ আছে, ওই কাজটা শেয়ার করব। তো তার আগে চলুন আমার এখানে বারান্দা বাগানে কি আছে একটু রিভিউ করে নিই। অনেকেই জানেন হয়তো, এখানে অ্যালোভেরা আছে, রেন লিলি পিঙ্ক, এটা হচ্ছে ক্লিনাম ম্যানহোনে। এটা আমি এটা এক্সপেরিমেন্টালি পাতা বসিয়েছি মুনশাইনের, দেখি কি আসে। আর এগুলো হচ্ছে বিভিন্ন কালারের রেন লিলি, এখানে ফার্স্ট লাভ আছে, তারপর অ্যাজাক্স আছে, হলুদ আছে, এখানে হোয়াইট আছে, তারপর হচ্ছে সানশাইন আছে। এটা হচ্ছে সানশাইন, পাতাগুলো অনেক মোটা। তো ওভারঅল আলহামদুলিল্লাহ আমার বাগানে এই অবস্থা। এখানে আমি একটা ইনডোর প্ল্যান্টস, এটা হচ্ছে ড্রেসিনা, এটা রেখেছি। দেখি, এটা একটু এক্সপেরিমেন্ট করছি এটা নিয়ে, সেজন্য এটার গ্রোথের এই অবস্থা। আমার দারুণ একটা ক্যাকটাস আছে এই পটে। এই পটগুলো আমরা সেল করে থাকি, আপনারা চাইলে পটগুলো কালেক্ট করতে পারেন আমাদের থেকে। এখানে ফুলও আসে এটাতে। আর এটা ফুল অবস্থা আমি এখানে পটিং করেছিলাম। মরিচ গাছে এখানে আমি মরিচ ফেলছিলাম, আর হয়ে গেছে। এটা হচ্ছে ফিলোডেন্ড্রন গ্রিন আর্ট লিফ। আর এটা হচ্ছে আমার পাতা থেকে করা একটা এডি অ্যাবি বা এডি প্যাটার্নস বলে। শুভ সকাল। ওয়ালাইকুম আসসালাম। শুভ সকাল। দয়া করে লাইভটা শেয়ার করে দিবেন। আর আপনি কোথেকে দেখছেন একটু দয়া করে কমেন্ট করবেন। তো যাই হোক, এই আইটেমটা হচ্ছে আমি পাতা থেকে করছিলাম, নর্মাল এডিআবি থেকে, কিন্তু এটাতে ভেরিগেশন চলে আসছে আলহামদুলিল্লাহ। দেখুন, এই পাতায় একটা ভেরিগেশন, এখানে এই নিচের পাতাটাতে ভেরিগেশন আছে। তো এটা আল্লাহর কাছে শুক্রিয়া। তো দেখি এটার ওভারঅল কেমন আসে পরবর্তীতে এটার যে ফলাফল দেখা। গতকালকে আমরা আমাদের প্রোগ্রামটা শুরু করে দিয়েছি। আমি একা গিয়েছিলাম, সেখানে অনেক ভলান্টিয়ার ছিল, আমার সাথে যোগাযোগ ছিল না আমাদের সাথে। তো যাই হোক, পরবর্তীতে প্রায় 151টা, 95টা স্পাইডার লিলি, আর প্লাস হচ্ছে প্রায় কয়টা 56টার মতো স্পাইডার লিলি, আর 95টার মতো হচ্ছে স্ন্যাক প্ল্যান্ট ছিল। তো আমরা আমাদের 1 লক্ষ গাছের যে টার্গেট, সেটা নিয়ে কাজ শুরু করে দিয়েছি। তো দোয়া করবেন যাতে আমরা আমাদের কাজে এগিয়ে যেতে পারি এবং আমাদের লক্ষ্যটা পূরণ করতে পারি। আর আপনারা যাদের বাগানে অতিরিক্ত গাছ আছে, যারা এই গাছগুলো বিতরণ করতে চান, দয়া করে আমাদের সাথে একটু যোগাযোগ করবেন। আমরা আপনাদের কাছ থেকে গাছগুলো কালেক্ট করে এনে আমরা লাগানোর ব্যবস্থা করবো, রোপণের ব্যবস্থা করবো বা বিতরণের ব্যবস্থা করব। তো 1 লক্ষ গাছ আমার একার পক্ষে কালেক্ট করা বা রোপণ করা অনেক কষ্টকর, এটা অবশ্যই জানেন। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা যদি আমার সাথে অংশগ্রহণ করতে চান, তাহলে দয়া করে আমাকে একটু জানাবেন যে আপনাদের আগ্রহটা আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করবো যে আপনার সাথে কন্টিনিউ করার। তো আলহামদুলিল্লাহ, এ হচ্ছে খবর। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে, আমরা এখন আমাদের আমি একটু দেখাই, অ্যাডিনিয়াম সিডলিং ছিল এখানে কিছু। হ্যাঁ, তো এগুলার গ্রোথ একদম স্টপ হয়ে গেছে বলা যায়, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আমরা প্রথম দিকে ভালোই ছিল, কিন্তু পরবর্তী গ্রোথ স্টপ হয়ে যায়। এটাতে আমরা আজকে রিপোর্টিং করবো। রিপোর্টিং মানে হচ্ছে এখান থেকে নিয়ে আমরা ছোট টব আছে, আমরা টবে এটা সেট করব। তার আগে মাটিগুলোতে একটু সার দিব, আর একটু কোকোপিট ইউজ করব। তো আমি চেষ্টা করব খুব অল্প পরিমাণ, এইটা অথবা এইটা নিচে, এখানে এই দুইটা যে কোনো একটা আমি রিপোর্ট করব আজকে। কারণ সবগুলো রিপোর্ট করতে গেলে আমার মিক্সিং ঠিক আছে কিনা, মিক্সিং ঠিক না থাকলে আবার একটা সমস্যা হতে পারে। তো যাই হোক, এটা আমি রিপোর্টের কাজটা শুরু করে দিই। রিপোর্টের কাজ শুরু করার আগে আমাকে মাটি মিক্সিং করতে হবে। তো তার জন্য আমি আগে ক্যামেরাটা সেট করে নিই একটা জায়গায়।
তো দয়া করে আপনারা একটু লাইভটা শেয়ার করে দিবেন, আর কে কোথায় দেখছেন একটু কমেন্ট করবেন, তাহলে হচ্ছে আমি বুঝতে পারি। আর আজকে আমরা বারান্দা বাগান থেকে কাজ করবো, তো একটু টাইট স্পেস, যদিও বারান্দার আলহামদুলিল্লাহ অনেক বড়, 7 ফিট বাই 10 ফিট, সরি 7 ফিট বাই 3 ফিট, 321 স্কোয়ার ফিট, যথেষ্ট বড়। তো চলুন আমরা আমাদের কাজে ফিরে যাই। তো তার আগে এটা একটু এখানে রেখে দিই, দেখা যাচ্ছে নিশ্চয়ই। ওকে, দেয়ালের অংশটা বেশি চলে আসছে, এইবার ঠিক আছে আশা করি। তো আমরা এখন এগুলো আমি আগে সরাবো, সরিয়ে এই নিচের যে অংশ, নিচের যেগুলো আছে এই সিলিং গুলো উপরে তুলে নিব, কারণ এগুলো আমাদের আপাতত দরকার নেই তেমন। তো আপনারা দয়া করে একটু কমেন্ট করবেন যে আপনারা কে কোথায় দেখছেন, তাহলে হচ্ছে যে আমি বুঝতে পারি যে আপনারা আমার কাজে আগ্রহী, অথবা আমার থেকে আমি আপনাদের উপকারে আসতে পারছি, সেই বিষয়টা আমি একটু নিশ্চিত হতে পারি। তো এই জন্য আমি অনুরোধ করি বারবার যে আপনারা একটু দয়া করে কমেন্ট না করলে আমি আসলে বুঝতে পারি না যে আপনারা আমার কাজ দেখে কাজ কিছু শিখেন, যে আমার যেটা উদ্দেশ্য মূলত যে আপনাদেরকে নিয়ে কিছু শেখার বা শেখানোর, তো সেই উদ্দেশ্যটা আমার পূরণ হচ্ছে কিনা আমি সেটা আসলে বুঝতে পারি না। সেজন্য আমি বারবার অনুরোধ করি যে আপনারা যদি আমার লাইভটা দেখেন, যেখান থেকে দেখেন, দয়া করে একটু কমেন্ট করবেন, ঠিক আছে? ওকে, এটা আমি তুলে ফেলবো, নিচেটা সরাই ফেলবো, কারণ আমাদের সবগুলোতে আসলে আজকে পটিং করব না, তো সেজন্য এই সবগুলো সরাই ফেলার কাজ এখন করব। তো আপনারা একটু দয়া করে যারা লাইভে জয়েন হচ্ছেন আমাকে একটু আশ্বস্ত করবেন যে আপনারা আমাকে দেখছেন বা আমাকে দেখা যাচ্ছে কিনা। অ্যাডিনিয়াম হচ্ছে, অ্যাডিনিয়াম সম্পর্কে আসলে কিছু বলার নেই, অনেকেই জানেন যে অ্যাডিনিয়াম কি। আমি আবারও বলি যে অ্যাডিনিয়াম হচ্ছে মরুর গাছ, মরু গোলাপ বলি আমরা, এটা মরুভূমি বা রুক্ষ অঞ্চলে জন্মে, এটাতে খুব সুন্দর ফুল হয়। বাংলাদেশে বর্তমান শক্তি, সরি আমরা এখানে একটু খাটতে হচ্ছে, কারণ অনেক দিনের বসিয়ে রাখা গাছগুলো। তো অ্যাডিনিয়াম হচ্ছে মরুর গাছ, ঠিক আছে? এগুলো মরুভূমিতে জন্মে, তো তো সেজন্য এগুলো একটু যে বালি বা রুক্ষ, পানি কম, এগুলো পছন্দ করে, এরকম ওয়েদার বা এরকম সয়েল। হ্যাঁ, তো আমরা আমাদের সয়েলে বেশিরভাগ হচ্ছে মোটা বালি ইউজ করব, যাতে ক্লান্ত হয়ে গেছে এই কটুকুতে। হ্যাঁ, আমরা মোটা বালি ইউজ করব যাতে এটা খুব সহজে বাড়তে পারে। আর যেহেতু এগুলো রুক্ষ পরিবেশ পছন্দ করে, তো আমরা বিশ্বাস করি যে এখানে আমরা একটা রুক্ষ পরিবেশ বা রুক্ষ মিক্সিং তৈরি করতে সক্ষম হবে ইনশাল্লাহ। ঠিক আছে, এই আর কি অবস্থা। একটু কষ্ট হয়ে যাচ্ছে, অনেকের কাছে বিরক্ত লাগতে পারে, কিন্তু আমার এখানে জায়গা কম থাকায় আমি সিলিং গুলো বারান্দায় করি, কিন্তু জায়গা কম থাকায় আমরা সেভাবে আউটকাম তুলে আনতে পারি না। তাও চেষ্টা করা যথাসম্ভব যেভাবে সহজে এই কাজগুলো করা যায় মতো। ও মাই গশ, এটা তো অনেক ওজন। ওজনটা বাঁধিয়ে দিই। আপনারা যারা এখন লাইভে জয়েন হননি, দয়া করে লাইভে জয়েন হয়ে যাবেন এবং লাইভটা শেয়ার করে দিবেন দয়া করে, ঠিক আছে? এটা আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ। আপনারা লাইভটা শেয়ার করলে একটা দারুণ একটা সকাল উপভোগের সুযোগ পান। আপনার পরিচিতরা, সিয়াম নোভা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো?
আজকে খুব সুন্দর একটা সকাল শুরু হলো আমার বারান্দা বাগান থেকে। তো আমি আশা করছি তোমাদের সকালটাও দারুণ হবে। আমি সেই চেষ্টাই করছি তোমাদের একটা সুন্দর সকাল উপহার দেওয়ার জন্য। আল্লাহ, তো যারা এখন লাইভে জয়েন হয়নি দয়া করে লাইভে জয়েন হয়ে যাবেন। আর গ্রিন মেসেঞ্জারের ফেসবুক পেজ থেকে যে আমরা রেগুলার লাইভ আড্ডাটা করি সেটার নোটিফিকেশন পাওয়ার জন্য আপনারা দিয়ে রাখতে পারেন, বেল বাটন চেপে রাখতে পারেন। আমাদের এই লাইভ আড্ডাটা আমরা ফেসবুকে লাইভ করি সকালে, আর সন্ধ্যায় হচ্ছে আমরা প্রতিদিন বিকাল 6টার দিকে আমরা ইউটিউবে পোস্ট করে থাকি সেম ভিডিওটা, কোনো কাটছাট ছাড়াই। ঠিক আছে, তো আশা করি আপনারা উপকৃত হবেন আমাদের এই ছোট প্রচেষ্টায়। তো যাই হোক, চলুন আমরা আমাদের কাজে ফিরে যাই। আর দয়া করে লাইভটা শেয়ার করে দিবেন, যারাই দেখছেন লাইভটা শেয়ার না করলে আসলে সেভাবে কোনো লাভ নেই। শেয়ার করলে আপনার টাইম লাইনে থাকবে এবং আপনি আপনার সুবিধা মতো সময়ে লাইভটা আবার দেখতে পারবেন। তো এই সুযোগগুলোর জন্য হলেও লাইভটা শেয়ার করা জরুরি। এই জন্য আমি বারবার অনুরোধ করবো যে লাইভটা শেয়ার করে দিন, শেয়ার করলে আপনার টাইম লাইনে থাকলো। ঠিক আছে, আমি একটু গুছিয়ে নিই, কারণ যেহেতু কাজটা করতেই হবে একটু গোছানো ভাবে, সেজন্য। আর আমি নিচে সয়েল মিক্সিংটা না করে আমি আমার এই বলে করব এখন। অনেক ওজন হওয়াতে আমার কষ্ট হয়ে গেছে, সরি। যাই হোক, চলুন মূল কাজে ফেরা যাক। আমি আমার ক্যামেরাটা একটু নিচে অ্যাঙ্গেল করি। ঠিক আছে, তো তার আগে আমার এখানে কিছু জিনিসপাতি আছে, এগুলো আমি নিয়ে নিই। এখানে আমাদের সার আছে, আমরা অর্গানিক সার ইউজ করবো, টব, এখানে কোকোপিট। ঠিক আছে, আর এখানে আছে যন্ত্র। এইটা এখানেই থাকে, যেহেতু আমরা এটাতে এই পরবর্তীতে নেব ইয়াগুলো। আর কিছু কোকোপিট ইউজ করি, কারণ আমার মনে হয় কোকোপিটটা জরুরি সিডলিং অবস্থায়। অনেকে দেখলাম যে 100%ই কোকোপিট ইউজ করে। তো যথেষ্ট হয়েছে। ঠিক আছে, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, স্বাধীন দেশে আমার লাইভ প্রোগ্রামটা আবার চালু করতে পেরেছি। কারণ আমরা গত মাসের 7 তারিখ থেকে শুরু করেছিলাম, 10 তারিখ পর্যন্ত কন্টিনিউ ছিল 11টা লাইভ। তারপর প্রায় এতদিন বন্ধ ছিল, এখন আবার চালু হচ্ছে। আজকে আমাদের 15তম লাইভ আড্ডা। তো আশা করছি যে আপনারা উপকৃত হন বা হবেন, এবং আমার যে ছোট ছোট এক্সপেরিমেন্টগুলো এগুলো আপনাদের কাজে আসবে বলে আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে। তো সেজন্যই লাইভ প্রোগ্রামটা আবার চালু করা, লাইভ আড্ডাটা আমাদের সকালে। আলহামদুলিল্লাহ আমার নখ নেই, সেজন্য আমার কাজ করতে খুব সহজ হচ্ছে। আর চাঁদপুর থেকে দেখছি, হ্যাঁ অনেক ধন্যবাদ সিয়াম। তুমি এই লাইভটা শেয়ার করে দিবা, আর তোমার ফ্রেন্ডদের মেসেঞ্জারে দিয়ে দিবা ইনবক্সে। ঠিক আছে, তার জন্য পুরো লাইভটা কন্টিনিউ করে। আর আজকে হচ্ছে আমরা অ্যাডিনিয়াম নিয়ে কাজ করব। অ্যাডিনিয়াম সম্পর্কে যারা জানো না তারা একটু ইউটিউবে বাংলায় বা ইংরেজিতে অথবা গুগলে সার্চ করে দেখতে পারো। এটা খুবই জোস একটা গাছ। এটা হচ্ছে আমরা বলবো যে খুব সহজে এটা করা যায়। সহজ মানে বলতে আমি বোঝাতে চাচ্ছিলাম যে এটা ইনডোর
এটা হচ্ছে বনসাই এর মতো। হ্যাঁ, আর তোমার কোনো কষ্টই হবে না এটাকে বনসাই শেপ নিয়ে আসার জন্য। একটা বনসাই তৈরি করতে যে সময়টা লাগে, এখানে তোমার সেই সময় ধারে কাছেও কোনো সময় লাগবে না। এটা খুবই দারুণ একটা গাছ, অ্যাডেনিয়াম। আমার কাছে আলহামদুলিল্লাহ যথেষ্ট সাইজের মাদার প্ল্যান্ট আছে, প্রায় 20 পিসের মতো। তো সেগুলো নিয়েও আমি কাজ করেছিলাম, আমার লাইভে কাজ করেছিলাম, সেগুলো একটা আপডেট দেখাবো পরবর্তীতে 1 মাস পর পর। আমি ইনশাল্লাহ চেষ্টা করবো যে প্রতি 1 মাস পরে একটা আপডেট দেখানোর। হ্যাঁ, যেহেতু রেগুলার লাইভ করছি, তো রেগুলারই আমাদের আপডেট দেওয়ার মতো যথেষ্ট কাজ থাকবে আশা করি। তো আজকের কাজের জন্য এখানে আমি একটা মিক্সিং তৈরি করেছি, কোকোপিটের কোকোপিট দিয়েছি একটু। তো এখানে আমি যদি বলি যে মোটা বালি ছিল, হ্যাঁ, আমি এটা অনুমান দিই আপনাদেরকে, সরি। এখানে হচ্ছে মোটা বালির পরিমাণ ধরুন 20%-এর মতো, সরি 30%-এর মতো। আর বাকি হচ্ছে মাটি, নর্মাল গার্ডেন সয়েল হচ্ছে 20%, বাকি 30% হচ্ছে ভার্মি কম্পোস্ট, 20% ধরতে পারেন কোকোপিট, এভাবে ইউজ করেছি। তো আমি জানি না আমার মিক্সিংটা ঠিক আছে কিনা, তো সেজন্য আজকে আমি অল্প পরিমাণ অ্যাডেনিয়াম নিয়ে আমি এই এক্সপেরিমেন্টটা করব। তো অ্যাডেনিয়ামগুলো নিয়ে নিই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু চারা আছে, আমার এখানে অনেকগুলো চারা আমি অনেকগুলো বসিয়েছিলাম, কিন্তু সবগুলো টিকেনি। তো আল্লাহ রহমত যা টিকেছে সেখান থেকে আমি আজকে আপনাদেরকে এক্সপেরিমেন্টটা করে দেখাবো। তো তার আগে চলুন, আমি যেহেতু এটা নিচে কিছু ইউজ করব না, কারণ এই টবটা খুবই ছোট। তো এখানে যে ছিদ্র আছে যথেষ্ট পরিমাণ, প্রায় 8টা ছিদ্র আছে। তো এখানে আমাদের যথেষ্ট পরিমাণ মাটি বা পানি সরে যাওয়ার সুযোগ পাবে বলে আমি বিশ্বাস করি। তো সেজন্য আমি নিচে কিছু ইউজ করব না, তবে এই আমার যে ট্রেটা, এখানে আমি একটা ইউজ করছি যাতে আমাদের মিডিয়াগুলো নষ্ট না হয় বৃষ্টিতে বা অন্য কোনো উপায়ে মিডিয়াগুলো নষ্ট না হয়। তো এটা আমি দিয়ে দিচ্ছি এখানে, যাতে টবটা ঠিকঠাক মতো বসে। তো চলুন আগে আগে আমি টবগুলা একটু সেট করে নিব, কয়েকটা টব, তারপর মূল অ্যাডেনিয়াম গাছটা এখানে বসিয়ে দিব। ঠিক আছে। তো আমাদের আমি এই টব রিফিল করতে করতে আমি কিছু কথা বলি। সেটা হচ্ছে আমাদের একটা টার্গেট, একটা ঘোষণা ছিল বা আছে, সেটা হচ্ছে এই বাংলাদেশ যদি স্বৈরাচার মুক্ত হয়, তাহলে হচ্ছে আমরা 1 লক্ষ গাছ রোপণ করার একটা ঘোষণা ছিল আমাদের। তো 1 লক্ষ গাছ রোপণের জন্য এটা আমার একার পক্ষে সম্ভব না কখনোই, এটা লজিক্যালি সম্ভব না, কিন্তু অসম্ভবও কিছু না, কারণ আমার 1 লক্ষ গাছ লাগাইতে হয়তো 50-60 বছর লাগতে পারে। আল্লাহ যদি আমাকে হায়াত দেয় তাহলে হয়তো ততদিনে এটা সম্ভব হবে। কিন্তু আমি চাই আপনারাও আমার সাথে অংশগ্রহণ করুন, যাতে আমার এই ছোট্ট চেষ্টায় আপনাদের একটা দারুণ কন্ট্রিবিউশন থাকে। এই আপনারাও বলতে পারেন যে আমরা দেশের জন্য কিছু করেছি। তো সেই জন্য আপনাদের তেমন কিছু করতে হবে না, আমার সাথে 2-3 ভাবে আপনারা অংশগ্রহণ করতে পারেন। সেটা হচ্ছে, আমার কাছে কিছু গাছ আছে, সেগুলো আপনারা আপনাদের বাগানে লাগানোর জন্য একদম ফ্রি, একদম ফ্রি, একদম ফ্রি আমার সাথে যোগাযোগ করতে পারেন। গ্রিন মেসেঞ্জার পেজে নক করলে আমরা আপনাকে পরবর্তী প্রসিডিউর জানিয়ে দিব। আপনারা চাইলে আমার কাছ থেকে এই গাছগুলো সংগ্রহ করে, কিছু সিলেক্টিভ প্ল্যান্টস আছে ওগুলো সংগ্রহ করে আপনারা আপনাদের বাগানে লাগাতে পারেন। আর আমরা বেশিরভাগ প্রেফার করতেছি যে হচ্ছে কবরস্থান, মসজিদ, মন্দির, ধর্মীয় উপাসনালয়, প্লাস শিক্ষাঙ্গন যেমন স্কুল, কলেজ, মাদ্রাসা, ভার্সিটি, তারপর রাষ্ট্রীয় স্থাপনা যেমন ডিভাইডার, রোড ডিভাইডার, প্লাস অন্যান্য যেই তোরণগুলা থাকে বিভিন্ন, ওই তোরণগুলোতে আপনারা চাইলে এই সবুজায়ন করতে আমাকে সহায়তা করতে পারেন। তো সেই জন্য আপনি আমার কাছ থেকে গাছ কালেক্ট করে আপনারা ওখানে লাগাতে পারেন। এবং অন্যভাবে যেটা হচ্ছে, আপনারা চাইলে আমার সাথে আপনার বাগানের অতিরিক্ত কোনো গাছ থাকলে সেগুলো আমাকে দিয়ে সাহায্য করতে পারেন, কারণ আমার কাছে 1 লক্ষ গাছ কেনার মতো যথেষ্ট স্বাবলম্বী না, আর আমি উৎপাদন করতেও আমার যথেষ্ট সময় লাগতে পারে। তো আমি অনুরোধ করবো যে আপনারা যে কোনো ভাবেই হোক আমার সাথে এই ছোট্ট প্রয়াসে অংশগ্রহণ করতে পারেন। আমি এই জন্য আপনাদেরকে একটা অনুরোধ করে রাখছি আপনাদের কাছে। আমি শুরু করে দিয়েছি কাজ, একটু ক্লোজ দেখাবো, এটা যেহেতু তুলে ফেলছি এটা লাগিয়ে দিই। ঠিক আছে।
তো এই গাছগুলোর গ্রোথ প্রায় স্টপ হয়ে গেছে বলা যায়। ঠিক আছে, তো আজকে থেকে ইনশাল্লাহ গাছগুলো আবার আমি যেহেতু সার দিয়ে দিয়েছি, তো আমি আশাবাদী যে এগুলো আরো সুন্দরভাবে এদের যে গ্রোয়িং অবস্থাটা সেটা হবে আশা করি। এ হচ্ছে ব্যাপার। দেখতে পাচ্ছেন কিনা এই যে এখানে আমাদের প্লান্টস গুলো, তো আমি যেহেতু একটা তুলে লাগিয়েছি, তো পরবর্তীটাও বিসমিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন। আশা করি এখানে হচ্ছে অ্যাডিনিয়ামের ছোট চারাটা, এটা একই সাথে লাগানো, কিন্তু এটার গ্রোথ একদম স্তীমিত হয়ে গেছে। আমি আশা করবো যে আমরা যে নতুন ভাবে পটিং করেছি নতুন মিডিয়াতে, সেটাতে এটা গ্রোথ আসবে ইনশাল্লাহ। আজকে যেহেতু আমার বারান্দা থেকে শুরু করেছে, আমার ব্যালকনিটা আপনারা জানেন আমার বাসাটা দোতলায়, তো দোতলায় হওয়ায় আমার এখানে প্রতিদিন সকালে যে আলহামদুলিল্লাহ হকার ভাইয়েরা আসে, তো ওনাদের হাক ডাক শোনা যায়। আমাদের সকালটা এভাবেই শুরু হয়। এই আপনারাও আশা করি শুনতে পাচ্ছেন আমার সাথে। এখানে আমি আরেকটা তুলে ফেললাম। তো আল্লাহর অশেষ রহমত যে আমাদের কাজগুলো আমরা আবার কন্টিনিউ করতে পারতেছি এখন, যেটা এতদিন এই অস্থিতিশীলতার কারণে সম্ভব হচ্ছিল না। আল্লাহর রহমত যে আমরা একটা দারুণ দেশ, দারুণ সকাল পেয়েছি, যদি আল্লাহ রহম করে এখানে আল্লাহ আমাদেরকে বরকত দিবেন, এটা আমরা বিশ্বাস করি। যেহেতু আমরা বিশ্বাসী ইমানদার, সেটা আমরা এটা বিশ্বাস করি যে আল্লাহ তাকে আমাদেরকে এখানে অনেক রহম দিবেন ইনশাআল্লাহ। তো সেই চেষ্টা থেকে আর কি মূলত এই কাজগুলো আমরা করি। বিশেষ করে আমি একটা মজার কথা বলি, আমি আমার ওয়াইফের সাথে এই ব্যাপারটা নিয়ে একদিন কথা বলছিলাম যে যদি কেউ টাকার জন্য গাছ লাগায়, মানে গাছ রোপণের কাজ করে, অর্থাৎ নার্সারি বিজনেস করে, সোজা কথা, দেখতে পাচ্ছেন। তো এই কাজগুলো যদি কেউ টাকার জন্য করে তাহলে সে ঠকবে মিনস হচ্ছে সে এখানে যে কষ্টটা করার কথা সেই সেম কষ্টটা সে অন্য কোনো সেক্টরে যদি করে তাহলে আরো অনেক বেশি ইনকাম করা সম্ভব। তাহলে বলতে পারেন তাহলে আমরা কেন করব সেটার প্রশ্নের উত্তরটা হচ্ছে যে আমরা এটা আমাদের মনের খোরাকের জন্য করব। যে কোনো কাজে এই খুব আন্তরিকতার সাথে করা উচিত, তাহলে আল্লাহ পাক বরকত দেন। কিন্তু এই ক্ষেত্রে আপনার পরিশ্রম অনুযায়ী আপনার আউটকাম খুবই কম। কিন্তু আমরা কেন করি? মনের খোরাকের জন্য করি, আমার ভালো লাগে সেজন্য করি। আলহামদুলিল্লাহ, এই ভালো লাগাটা আল্লাহ যাতে সবসময় বজায় রাখে, এই অনুভূতিটা, এটা একটা সেবামূলক কাজ আমি মনে করি। কারণ এই যে গাছ লাগানো, গাছ যত্ন করা, হ্যাঁ, এইটা হচ্ছে এক ধরনের সেবামূলক কাজ। কারণ এটা আপনার প্রকৃতির জন্য উপকারী। হ্যাঁ, আপনার যে পরিবেশ, এই পরিবেশের জন্য এই কাজগুলো খুবই জরুরি, যেটা আমরা এখন করি। হ্যাঁ, হতে পারে আপনি কিনে নেন, বলতে পারেন হ্যাঁ, কিন্তু একটা গাছের পেছনে যে পরিমাণ সময় শ্রম থাকে ওই হিসাবে টাকার অঙ্কটা খুবই নগণ্য। কিন্তু আমরা করি, ভালো লাগে, মন থেকে করি, মনের খোরাক, কাজ করলে ভালো লাগে, সেজন্যই হয়তো আমরা এটা কন্টিনিউ করি। হ্যাঁ, টাকার জন্য যদি আপনি গাছ করতে চান, যদি বলেন যে গাছে কেমন লাভ আমি এটা করব, তাহলে আমি বলবো যে এটা আপনার জন্য না। কারণ গাছ কখনো টাকা দিয়ে মূল্যায়ন করা সম্ভব না। একটা গাছের গ্রোথ বা গ্রোয়িং পিরিয়ডটা চলতে থাকে প্রায় 6 মাস 1 বছর পর্যন্ত, বা কোনো গাছের ক্ষেত্রে 2 বছর 3 বছর পর্যন্ত গ্রোয়িং পিরিয়ড চলে। তো সেক্ষেত্রে আপনি যদি টাকার জন্য এটা করতে যান
তাহলে হচ্ছে 2-3 বছর যত্ন নেওয়ার পর আপনি যে গাছটা বিক্রি করবেন, এটা কততে বিক্রি করবেন সেটা একটা প্রশ্ন। হ্যাঁ, অথচ আপনি কোন এটা আপনি সর্বোচ্চ 200, 300, 500, 1,000 টাকায় বিক্রি করতে পারবেন। কিন্তু আপনি যদি 2-3 বছর ধরে বিভিন্ন কাজ করেন, তাহলে কিন্তু এর চেয়ে অনেক অনেক বেশি ইনকাম করা সম্ভব, সেল করা সম্ভব। একটা প্রোডাক্ট তৈরি করতে কিন্তু এত বেশি সময় লাগে না, যেটা গাছের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, তো এই আর কি আমার কথা, যে আপনারা যদি কেউ টাকার জন্য করতে চান, তাহলে আমি বলবো যে এই গাছ করা বা নার্সারিটা এটা আপনার জন্য না। তবে আপনি চাইলে শখে করতে পারেন, যেটা আমরা করি, আমার ভালো লাগে সেজন্যই আমরা করি। আমার তো গাছ উৎপাদন করতেই ভালো লাগে, বিক্রি করতেও মন চায় না। অনেক সময় দেখা যায় কাস্টমারকে না করে দিই যে না, এটা বিক্রি করা যাবে না, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এটা খুব হাস্যকর ব্যাপার। গাছ করি লাগানোর জন্য, বিতরণ করার জন্য, বিক্রি করার জন্য, কিন্তু অনেক সময় দেখা যায় ভালো লাগে না, আমরা এটা বিক্রি করি না, এক কথায়। তো অনেক কথা বলতেছি। হ্যাঁ, আপনারা যারা এখন লাইভে জয়েন হয়েছেন, দয়া করে আমি অনুরোধ করবো যে লাইভটা শেয়ার করে দেন। আর আমার এখানে আরো মিডিয়া আছে, যেহেতু আর এই মোট 10টার মতো হচ্ছে আমি প্ল্যান্টস এখানে পটিং করেছি। তো আমার মনে হয় বাকি আরো কিছু প্ল্যান্টস এখানে নিয়ে আসলে খারাপ হয় না, ভালোই হতো। তো আমি একটু ভাবতেছি যে এখান থেকে কিছু প্ল্যান্টস তুলে নিব কিনা, কারণ আমার বড় ইয়াতেও কিছু গাছ হয়ে গেছে, খুব ঘন হয়ে গেছে। হ্যাঁ, তো সেই ঘন গাছগুলো থেকে আমি কিছু গাছ তোলার চেষ্টা করব, যাতে আমার এই নিচে এই ট্রেটা আপনার দেখানো সম্ভব হচ্ছে না আসলে। এটা সরাইতে, এটার কাজ শেষ, যে এই ট্রেটা আমি ফুলফিল করতে পারি। সেজন্য আমি ওখান থেকে আমার যেখানে গাছ কিছু ঘন হয়ে গেছে, সেখান থেকে কিছু গাছ তুলে এখানে রিপোর্ট করার চেষ্টা করব। তো আপনারা যারা লাইভে জয়েন হয়েছেন সবাইকে স্বাগতম এবং অনেক অনেক ধন্যবাদ। আমার মনে হয় একটা কমেন্ট আসছে, কি কমেন্ট দেখিনি, চাঁদপুর থেকে দেখছে, অল ক্লিয়ার, অনেক ধন্যবাদ। একটা শেয়ার করে দাও দ্রুত। আমার আরো কিছু পটের দরকার। হ্যাঁ, আমি আরো কিছু পট নিয়ে নিলাম, আর দেখি এখান থেকে কি কি গাছ তোলা যায়। এখানে আমি দেখতে পাচ্ছি এখানে অনেক ঘন হয়ে গেছে, যেগুলো আসলে উচিত না। আমি কিছু গাছ তুলে পাতলা করে দিচ্ছি, যাতে গ্রোয়িংটা খুব সহজে হয়। আসলে গাছ রোপণের সময় খুব খেয়াল করে শীত মনে হয় কেটেই গেছে, তারপর আমি লাগিয়ে দিব, দেখি আল্লাহ যদি রং করে তাহলে হবে। আমিও ওই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই গাছগুলো খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। গাছগুলোর এই মিডিয়াটাও খুব দারুণ হয়েছে। আমি যেটা এক্সপেরিমেন্টালি কাজগুলো করেছি, তো কিছু ক্ষেত্রে ভালো ফলাফল পাওয়া গেছে, কিছু ক্ষেত্রে একটু একটু কম ফলাফল পাওয়া গেছে। তো ওভারঅল আমি খুশি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত। আমি আজকে যেহেতু এটা একটু
পাতলা করে লাগানোর ব্যবস্থা করছি। আশা করি সামনে আরো দারুণ ফলাফল আসবে। আমি অনেক সময় এই অ্যাডিনিয়াম গাছটার ব্যাপারে আমি কনফিউজড থাকি, কারণ হচ্ছে অ্যাডিনিয়ামটা তো মরুল গাছ। তো অনেক সময় দেখা যায় কম পানিতেও বাঁচে, বাট অনেক সময় দেখা যায় বেশি পানিতেও এটা সার্ভাইভ করতে পারে না। তো সেই ক্ষেত্রে আমি একটু কনফিউশনের মধ্যে থাকি। তো যাই হোক, চলুন আমাদের কাজগুলো চলতে থাকুক। একটু দুর্বল দুইটা গাছ আছে, দুর্বল দুইটা গাছ আমি এটাতে লাগিয়ে দিব। তো যদি টিকে যায় তাহলে একটা টিকলে একটা, আলহামদুলিল্লাহ, না টিকলেও সমস্যা নেই, এখানে রেখে দিলাম। আলহামদুলিল্লাহ, আরো প্রয়োজন হলে আরো গাছ তুলে নিয়ে আসবো। আমি যেহেতু এখানে এক্সপেরিমেন্টালি এই গাছগুলো আমি রিপোর্ট করছি, কারণ আমি অ্যাডেনিয়াম কখনো সিডলিং করিনি। আগে করেছিলাম, কিন্তু আমার ভাগ্য খুব একটা ভালো ছিল না। আজকে আমি আবার যেহেতু সিডলিং করছি, যেহেতু সময় নিয়ে করছি, আমি জানিয়ে রাখি, আজকে হচ্ছে এই অ্যাডেনিয়ামগুলো রিপোর্টিং করার পরে আমি আমার কিছু কাঠগোলাপ আছে। এই কাটিং আমি রেখেছিলাম এতদিন আগে, কয়েকদিন আগে। ওই কাঠগোলাপগুলো রিপোর্ট করব। তো আপনারা চাইলে আমার সাথে কন্টিনিউ করতে পারেন, খুব দারুণ কিছু হবে ইনশাল্লাহ। কাঠগোলাপগুলো আমি এখন রিপোর্ট করার চেষ্টা করব এই লাইভের মধ্যেই। এই লাইভটা ইনশাল্লাহ কন্টিনিউ হবে। তো আপনারা দয়া করে লাইভে জয়েন থাকবেন এবং লাইভটা শেয়ার করে দিবেন। শেয়ার করলে খুব দারুণ কিছু ঘটবে। আপনার পরিচিত ফ্রেন্ড সার্কেল যারা হচ্ছে গাছ বাগান পছন্দ করে, ওনাদের খুব সুন্দর একটা সকাল হবে। আর যেহেতু এই খুব দারুণ একটা সময় আমরা পার করছি, আলহামদুলিল্লাহ, এই সময়টাকে আরো ত্বরান্বিত হবে ইনশাল্লাহ, আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে। তো আমরা আমাদের যে একটা মোমেন্টাম ছিল, মোমেন্টামটা হারিয়ে গিয়েছে। এই কাজের যে একটা স্পৃহা গতি ছিল, আমি বিশ্বাস করি যে আমরা যদি কাজটা কন্টিনিউ করি লাইফটা, তাহলে আবার হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে সেই গতি ফিরিয়ে দিবেন। সেজন্যই আবার নতুন করে শুরু করা, নতুন উদ্যমে। আপনারা আমাদের সাথে থাকবেন বলে আমি আশা করি, সবসময় যেভাবে ছিলেন অতীতেও। আর আমরা রেগুলার এখন হচ্ছে, আমরা যেহেতু 1 লক্ষ গাছ রোপণের একটা টার্গেট নিয়েছি, তো আমরা রেগুলার লাইভ তো করবই। আমি চেষ্টা করব রেগুলার কিছু গিফট রাখার, যাতে আপনারা আমার সাথে গিফটে অংশগ্রহণ করতে পারেন। ঠিক আছে? তো এই কাজগুলোতে আপনারা আমার সাথে যদি থাকেন, তাহলে হচ্ছে আমার জন্য খুবই দারুণ একটা কিছু হবে। আমার কাজগুলো সহজ হবে। আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা থাকবে এবং অনুরোধ থাকবে যে আপনারা দয়া করে আমাকে সাহায্য করবেন। এখানে আরো স্পেস আছে আরো 2টা অতিরিক্ত লাগানোর। তো আগে পটিং করে নিই যেগুলো অলরেডি তোলা আছে। আমি নিচে দিয়ে তাকিয়ে কাজ করি। আজকে আমার বৃষ্টি থাকার কারণে আজকে আমি ছাদে যেতে পারিনি, কিন্তু বারান্দায় আমার এই কাজটা জমা ছিল এতদিনের। তো আলহামদুলিল্লাহ, কাজটা যেহেতু করছি, আমি রিপোর্ট করার পর সপ্তাহখানেক যদি এখানে আমার বারান্দায় থাকবে এগুলো, তারপর আমি ছাদে নিয়ে যাব, কারণ এটা অতি যত্নে যদি নষ্ট হয়ে যায় কারণ বারান্দায় থাকলে হচ্ছে কি একটু যত্ন বেশি পাই। এখানে রোদ কম, রোদ থাকে না, কিন্তু বৃষ্টিও থাকে না, রোদও থাকে না, বৃষ্টিও থাকে না, কিন্তু এখানে আমরা পানি দিই প্রায় 2-1 দিন পর। দেখি
ভালো করে কিন্তু ছাদে সেভাবে দেখা সম্ভব হয় না অনেক সময়। তো আপনার যে এই জন্য আমরা এগুলো ছাদে নিয়ে যাব হয়তো ওই দেখি কাল পরশু। আমি এখান থেকে আরো দিয়ে একটা দিক তোলা যায় কিনা কিন্তু দেখছি, কারণ গাছ ঘন হয়ে গেলে এই সমস্যা হয়ে যায় বাড়তে। একটা এখানে ছোট একটা পড়ে গেছে, এটা হয়তো বাড়তে কষ্ট হচ্ছে এগুলো বড় হয়ে যাওয়ার কারণে। তো এগুলো রিপোর্ট করার প্রয়োজন হয়, কিন্তু আমার মনে হচ্ছে যে আমি যথেষ্ট সময় রিপোর্ট করার জন্য এসেছি। তো আলহামদুলিল্লাহ 1 2 3 4 5 6 424টা রিপোর্ট করলাম। দেখতে পাচ্ছেন এই যে 24টা আমি রিপোর্ট করলাম। তো এটাতে আমি এখন পানি প্রয়োগ করব। পানি প্রয়োগ করার জন্য আমার একটা নিজস্ব ঝর্ণা আছে, এখানে ছিদ্র করা দেখতে পাচ্ছেন। এটা আমি আগুনে পুড়িয়ে ছিদ্র করেছি। তো এখন এটা দিয়ে আমি খুব স্মুথলি পানি দেব, ঠিক আছে। বিসমিল্লাহ। এই পানিগুলা হচ্ছে এটা শিকড়টা সেট হতে সহায়তা করবে। তো এই হচ্ছে আমার অ্যাডিনিয়ামের আজকের কাজটা। তো এখানে হচ্ছে অ্যাডিনিয়ামের কাজগুলো শেষ। আমি পাতাগুলো ধুয়ে দিলাম। তো আমি এখন কাঠগোলাপ নিয়ে কাজ করব। তো কাঠগোলাপের জন্য সেম সেম মিডিয়া। তো এটার সাথে আমি আমার আরো কিছু এক্সট্রা মিডিয়া আছে, সেগুলো আমি অ্যাড করে কিছু সার অ্যাড করব, তারপর এটা লাগিয়ে দেওয়ার চেষ্টা করব এখন। তো তার আগে এই কাঠগোলাপের আমার যে ইয়াটা কি বলে, এই ট্যাগ ট্যাগ আমার তৈরি করা নেই। অর্থাৎ তৈরি করা নেই বলতে এখানে লেখা নেই, তৈরি করা আছে। তো এই ট্যাগগুলো নিয়ে আসবো। আর কাঠগোলাপ রিপোর্ট করার জন্য যে পটটাও নিয়ে আসছি। আপনারা দয়া করে একটু লাইনে থাকবেন। এই যে এখানে হচ্ছে কাঠগোলাপগুলো আমি আজকে রিপোর্ট করবো। এগুলো অনেকদিন আগে কাটা, কিন্তু ইয়া করা হয়নি, রিপোর্ট পটিং করা হয়নি। তো এই হচ্ছে কাঠগোলাপের ট্যাগ, দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই ট্যাগগুলো দিয়ে কাঠগোলাপ রিপোর্ট করবো। আর আমি আমার টব নিয়ে আসি। আল্লাহ, আমার একটু কেচিটা নিয়ে আসা দরকার। বিসমিল্লাহ। যাই হোক, আমার কাঠগোলাপের মধ্যে অনেকগুলো নাম আমি ভুলেও গেছি।
এর নাম সম্ভবত পিঙ্ক ভেলভেট। 1 2 3 4। এর নাম হচ্ছে ডান্সিং লেডি, না সরি ডান্সিং কুইন, ভুল হতে পারে, এরকম একটা নাম, সরি। এটার নাম হচ্ছে স্কট পিট। এটাতে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এটা শুকিয়ে যাচ্ছে বারবার, কিন্তু আমি এটা এখন নতুন করে পটিং করে দেখি, আল্লাহ যদি রহম করে খুব দারুণ কিছু হবে। কিন্তু তার আগে আমি এখানে একটা ছিদ্র করব, আমার এটা ছিদ্র করা নেই, সেজন্য একটু সমস্যা হয়ে যাবে, কারণ পানি যাওয়ার একটা ভালো রাস্তা থাকা উচিত, কাঠগোলাপ না হয় পচন ধরে যায়। ঠিক আছে, তো আপনারা যারা কাঠগোলাপ সম্পর্কে জানতে চান তারা দয়া করে একটু কমেন্ট করবেন, কাঠগোলাপ সম্পর্কে আপনারা কি ধরনের যত্ন বা মিডিয়া সম্পর্কে জানতে চান। আমি আরেকবার বলেছি যে কাঠগোলাপ হচ্ছে অনেকটা ইয়ার মতো, এই অ্যাডেনিয়ামের মতো, সেজন্য অ্যাডেনিয়ামের সেম মিডিয়াটাই আমি ইউজ করবো কাঠগোলাপে। একটু মোটা বালি বাড়িয়ে দিব, কারণ আমার যেহেতু এগুলো এখনো রুট আসেনি, তো সেজন্য এটাতে যাতে পানি জমে নষ্ট না হয়, সেজন্য আমরা রুট একটু বাড়িয়ে দিব, কি বলে মোটা বালির পরিমাণ বাড়িয়ে দিব এই। তাছাড়া ওভারঅল অ্যাডেনিয়ামের মতো এর যত্ন, পানি কম, সার বেশি যদি অর্থাৎ সার বেশি যদি দেন তাহলে হচ্ছে গ্রোথ ভালো হবে। আর কাঠগোলাপের ফুলগুলা খুবই সুন্দর। আমরা নর্মালি যেই হলুদ, সাদা হলুদ যেই কাঠগোলাপটা দেখি, ওইটা তো আলহামদুলিল্লাহ বাংলাদেশে খুব ভালোভাবে প্রচলিত। এছাড়াও কাঠগোলাপের অনেক অনেক ভ্যারাইটি আছে যেগুলো আমরা জানি না। ঠিক আছে, তো আমার মনে হয় আমার এটার নিচে কিছু দেওয়ার জন্য কিছু একটা প্রয়োজন, আমি সেই মিডিয়াটা নিয়ে আসি। আল্লাহ, এটা আমরা নিচে দিব, কারণ আমার এখানে যেহেতু মোটা বালি এবং ঝরঝরে থাকবে, সেহেতু পানি দেওয়ার পর মিডিয়া নষ্ট হতে পারে, সেজন্য এটা আমরা নিচে দিব, একটু পাতলা করে দিব যাতে বেশি পানি না জমে যায়। ঠিক আছে, আলহামদুলিল্লাহ এই যে আমি এটা আপনি বিভিন্ন নার্সারিতে পাবেন না, এটা কোথাও পাবেন না, আমার এটা অন্য একটা কাজের জন্য আনা এই আইটেমটা, তো সেখান থেকে আমি কেটে এভাবে করে নিছি আমার সুবিধা মতো। তো এটা ইউজ না করে আপনারা চাইলে মোটা বালি ইটের কংক্রিট অথবা অন্য কোনো উপাদানও ব্যবহার করতে পারেন, যেটা আপনাদের জন্য সহজলভ্য হয়, এরকম কোনো কিছু। তো এখানে কোনো বাধা ধরা নেই। অল্প কিছু পরিমাণ মোটা বালি দিয়ে দিয়েছি, কারণ এটা মোটা পাথর বলা যায়। এটা সাইজটা হচ্ছে 1/4, দেখুন এটা সাইজটা হচ্ছে 1/4। এটা দেওয়ার কারণ হচ্ছে যাতে খুব সহজে পানিগুলো বের হয়ে যায়, পানি না জমে যায়। ঠিক আছে, তো সেজন্য মূলত এটা দেওয়া। আর আমি দেখি আর কিছু আর কোনো মিডিয়ার প্রয়োজন আছে বলে আমার মনে হয়, তাও আমি একটু বাড়িয়ে দিই, কারণ বলা যাচ্ছে না। আমার যে আগের অ্যাডেনিয়ামের মিডিয়া, সেই আইটেমগুলো নিয়ে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এখন হয়ে গেল আশা করি। যেহেতু আমার নখ নেই, আমি হাত দিয়ে করে ফেলতেছি। আপনাদের যদি কারো নখ থাকে তাহলে হচ্ছে এভাবে কোনো একটা যন্ত্র ইউজ করবেন, এভাবে কোনো শাফেল বা অন্য কোনো কিছু, কারণ না হয় নখের মধ্যে আপনার আক্রান্ত হতে পারেন।
আর কিছু মিডিয়া দিয়ে দিচ্ছি, কারণ একটু কোকোপিট দিলাম। তো এইটার ব্যাপারে আপনারা যদি জানতে চান কি পরিমাণ বা রেশিওটা, আপনারা কমেন্ট করতে পারেন, তাহলে আমি আপনাদেরকে পরবর্তীতে এই কাঠগোলাপের জন্য ডেডিকেটেড একটা লাইভ করব, সেখানে আপনাদেরকে এই ব্যাপারটা কভার করবো ইনশাল্লাহ। ঠিক আছে? তো আমি একটু মনোযোগ দিয়ে কাজ করছি, তাই আমি নিচে আপনাদের সাথে ইন্টারেক্ট করতে পারিনি। তো যারা লাইভটা দেখছেন, আমি অনুরোধ করব যে আপনারা একটু লাইভটা শেয়ার করে দিবেন, দয়া করে। তাহলে হচ্ছে কি খুব দারুণ কিছু হবে। আপনারা লাইভটা শেয়ার করে আপনার যে শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব আছে ওনাদেরকে আরো দারুণ একটা সকাল উপহার দিতে সাহায্য করলেন। তো আমি অনুরোধ করবো যে আপনারা একটু লাইভটা শেয়ার করে ছড়িয়ে দিবেন। আর আমাদের যে এই প্রয়াসে আপনারা আমার সাথে সঙ্গী হবেন, এটা আমি আশা করছি। বিসমিল্লাহ। তো আমি এখানে মাটি দিয়ে দিলাম। হ্যাঁ, আর এটা কাটিং ছিল, আমি এটা তুলে ফেলেছিলাম ভুলে, এটাও লাগিয়ে দিলাম অনেকদিন আগে, যেহেতু তুলেছি এটা শুকিয়ে যাচ্ছে বারবার। তো এটা আমার এখানে রাখবো, যাতে এটার প্রতি আমি এক্সট্রা একটা কেয়ার করতে পারি। কারণ স্কট পিট আমার এই দুইটা কাটিং আর নাই, তো সেজন্য স্কট পিট নিয়ে আমি একটু সিরিয়াস। ঠিক আছে। আর এখানে আছে হচ্ছে ডান্সিং লেডি, আর এটা হচ্ছে পিঙ্ক ভেলভেট সম্ভবত। তো এগুলো হচ্ছে আমি ছোট টবে, এই ধরনের টবে লাগাবো। হ্যাঁ, ছোট বলবো না, এটা 3 ইঞ্চি 9 সেন্টিমিটার সম্ভবত, 10 সেন্টিমিটার। ফাইন। তো এটাতে আমি করব, যেহেতু এগুলো একটু মোটা, সেহেতু এটা সরাসরি যাবে না। তো সেজন্য এটা খালি করে প্রথমে অল্প একটু দিলাম, তারপর এটা বসিয়ে দিলাম। হ্যাঁ, ডালটা বসিয়ে দিলাম, তারপর মাটি দিয়ে এটাকে টাইট করে দিলাম। টাইট করার কারণ হচ্ছে এটা যেহেতু ওজন পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এক পাশে পড়ে যেতে পারে বা কিছু, এখানে রেখে দিলাম। এটা আমি পরবর্তীতে আমি এটা ক্রেটে বা কোনো একটা ট্রেতে এটা নিয়ে নিব। এভাবে আমার মনে হচ্ছে নিচে কিছু দেওয়া উচিত। আমি আসলে আমার কেচিটা আনতে ভুলে গেছি, সেজন্য এটা কাটতেও পারতেছি না। গাছের যে সিকেচার, ওইটা দিয়ে আমি এটা কাটতেছি। আমি জানি না যথেষ্ট হচ্ছে কিনা বা উচিত হচ্ছে কিনা, কারণ সিকেচার দিয়ে সময় লাগতেছে, প্লাস সিকেচার নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো যাই হোক, যেহেতু কাজ হয়েই যাচ্ছে, আমি আশা করেছি এখানে ওকে, আর লাগবে না। ঠিক আছে। তো এটা নিচে দিয়ে দিলাম, আর কিছু দিলাম। তো এটা বসিয়ে দিবে এখন। ঠিক আছে। তো এটার নামটা হচ্ছে ডান্সিং লেডি। তো যেহেতু মোটা ডাল, আমি অল্প মাটিতে দেওয়ার কারণ হচ্ছে এটা যাতে পচে যাওয়ার, অন্তত পানির কারণে যাতে পচে না যায়, সেজন্য অল্প দিলাম। আর আল্লাহ যদি চাই টিকবে ইনশাল্লাহ। হ্যাঁ, এটা কেটেছিলাম। যাই হোক, এটা বসিয়ে দিই। আমি এটা নিচে দিয়ে দেওয়ার কারণ হচ্ছে আমার মিডিয়াগুলো নষ্ট না হওয়ার মতো আর কি। অনেক সময় দেখা যায় মিডিয়া বের হয়ে যায়। তো আপনারা যারা আমার সাথে লাইভে জয়েন আছেন, দয়া করে একটু কমেন্ট করবেন। করার আমি অনুরোধ করছি বারবার, যে কমেন্ট করলে আমি বুঝতে পারি যে আপনারা আমার দেখে উপকৃত হচ্ছেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে, ওই প্রশ্নগুলো আমাকে একটু করবেন। ঠিক আছে। আর আমার কিছু কারিগরি প্রবলেমের কারণে আমি এটা সরাসরি ইউটিউবে সম্প্রচার করতে পারছি না, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আমি চেষ্টা করব খুব শীঘ্রই, অর্থাৎ আমি এটা টার্গেট নিয়েছি অন্তত 30টা লাইভ ফেসবুকে করার পরে
ইউটিউবে এবং ফেসবুকে একই সাথে সম্প্রচারের চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তার আগ পর্যন্ত হয়তো আমি ইউটিউবে যেভাবে দিয়ে আসছি প্রতিদিন সন্ধ্যা 6টায় আমার রেগুলার লাইভটা পোস্ট করা, আমি হয়তো সেভাবেই করতে থাকবো। আপনারা যারা ইউটিউবে দেখছেন তারা লাইভ দেখছেন না, তারা হচ্ছে আমার রেকর্ডেড যে লাইভটা সেটা দেখতে পারেন ইউটিউব ফেসবুকের। আর ইন্টারনেট করার জন্য আপনারা ইউটিউব ফেসবুক দুই জায়গাতে আমার সাথে কানেক্ট হতে পারেন। তো কানেক্ট হওয়ার জন্য কোনো বিশেষ পদ্ধতির প্রয়োজন নেই। ওকে, এইটা একটু বড় ডাল, আমি ডালটা কাটতে চাচ্ছি, কারণ হচ্ছে ডালটা একে তো অনেক বড়, 1 হাতেরও বেশি, আর প্লাস এই ডালটা আমার একটাই, সেহেতু একটা ডাল নষ্ট হয়ে গেলে সমস্যা। যদি আমরা এটা কেটে নিই, কেটে 2টা ডাল করে নিই, তাহলে হচ্ছে কি আমরা নষ্ট হলেও আমরা পরবর্তীতে এটা করতে পারবো। আমার যেহেতু এখানে আসছে মানে কষ বেরোচ্ছে, হ্যাঁ, তো এটা কষগুলো রোধ করার জন্য বা যাতে নষ্ট না হয় সেই জন্য আমরা একটা ব্যবস্থা করতে পারি। ব্যবস্থাটা হচ্ছে ব্যবস্থা করতে পারি বলতে গিয়ে এখানে আমার ব্যবস্থা করতেই হবে, এছাড়া উপায় নেই। সেটা হচ্ছে আমাকে ফাঙ্গিসাইড দিতে হবে। ওকে, আমার এখানে একটু ফাঙ্গিসাইড নিই। তো আমার এখানে হচ্ছে এগুলোতে আমি এখন ট্যাগ লাগাচ্ছি না, কারণ আমি ট্যাগ লাগাতে গেলে আরো বেশি সময় নষ্ট হবে। আমি সময় ক্ষেপণ না করে এগুলো আমি এখন পটিং করে দিচ্ছি, আর ট্যাগ লাগানোর ব্যবস্থাটা আমি ইনশাল্লাহ এই লাইভ শেষ হওয়ার পরে করব। এখানে একটু পানি দিয়ে দিই, শুকিয়ে গেল। আমি এখানে একটা ফাঙ্গিসাইডে পেস্ট করে নিছি যাতে ইজি টু ইউজ, তো খুব সহজে ব্যবহার করা যায়। তো সেজন্য ফাঙ্গিসাইডের পেস্টটা এখানে করা আছে। আর হ্যাঁ, আমি আশা করি খুব দারুণ কিছু হতে যাচ্ছে আমাদের জন্য। কাঠগোলাপ নিয়ে আমার তেমন আগ্রহ ছিল না, কিন্তু ইদানিং আমি কাঠগোলাপ নিয়ে একটু মনোযোগ দিয়েছি, যাতে এই ব্যাপারটা আমি একটু দেখতে পারি। আল্লাহর কুদরত, কাঠগোলাপের ফুলগুলো খুবই সুন্দর হয়, এটা নিয়ে কোনো সে নাই। তো কাঠগোলাপের ফুল দেখার জন্য আমি এই কষ্টটা করছি। এখানে ফুল ছিল, আমি কিছুদিন আগে আমার এই গ্রিন মেসেঞ্জার পেজে, মানে এই লাইটটা যেখানে চলতেছে সেখানে আমি এটা পোস্ট করেছিলাম, ঠিক আছে। তো এই ফুলটা আমি পোস্ট করেছিলাম, ফুলটা খুবই সুন্দর ছিল। আল্লাহর রহমত, কখনো বাগান না করলে এই কুদরত দেখা হইতো না। যাক, এটা এখানে লাগিয়ে দিলাম। তো আপনারা যারা দেখছেন, দয়া করে এই আমার লাইভটা আজকে এখানেই শেষ হয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে। তো যারা এখনো আমার সাথে কানেক্টেড আছেন, দয়া করে একটু কমেন্ট করবেন যে কে কোথা থেকে দেখছেন, এবং এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে কানেক্টেড আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক কৃতজ্ঞতা। আপনাদেরকে আপনাদের প্রতি আমি সবসময় কৃতজ্ঞ। আর আমি যেই আজকে কাজগুলো করেছি সেগুলো একটা রিভিউ করে তারপর আজকের মতো আমাকে এখানে বিদায় নেব ইনশাল্লাহ, ঠিক আছে। এই টবগুলো অতিরিক্ত রয়ে গেল, অতিরিক্ত বলতে মানে আজকে আর এগুলো নিয়ে কাজ নেই। আর মিডিয়া যেহেতু আছে, মিডিয়াগুলো রাখি। তো চলুন, এগুলো পরে গোছানো যাবে। আমার সাথে আজকের কাজগুলো রিভিউ করার জন্য আলহামদুলিল্লাহ 54 মিনিট। তো আজকের কাজগুলো রিভিউ করেছি হচ্ছে এখানে যে অ্যাডিনিয়ামের বাচ্চা কাচ্চা ছিল, একটু ঘন ছিল, সেগুলো এখান থেকে তুলে এখানে পটিং করেছি, কিছু এখান থেকে তুলে এখানে পটিং করেছি, আর একটা ছিল অল্প, ওটা তো আপনারা দেখেছেনই। তো এগুলার বর্তমান অবস্থা এটা আগামীতে দেখি 1 মাস পরে এটার আপডেট কি থাকে, তাহলে আমি তারিখ দিয়ে দিব একটু পরে। আর হচ্ছে এই কাঠগোলাপ,
হ্যাঁ, এই পাশের গুলো মানে এই এই এগুলো আমি নতুন লাগিয়েছি আজকে। তো এগুলোর আপডেট দেখি 1 মাস পরে কি অবস্থা। আর ভিতরে কিছু কাঠগোলাপ আছে, ওগুলো আমি কিছুক্ষণ মানে হয়তো 2 দিনের মধ্যে ওগুলো নেব, কারণ কাঠগোলাপের রুট আসতে প্রচুর সময় লাগে। ঠিক আছে। আর আমার পাখির বাসায় অনেকদিন পাখি নেই, কারণেই আমি জানি না। দোয়া করবেন যাতে নতুন পাখি চলে আসে এখানে। আর ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর গেম মেসেঞ্জারে এই পেজ থেকে যে রেগুলার লাইভটা থাকে সেটাতে আপনার জয়েন হওয়ার জন্য আমি আন্তরিকভাবে অনুরোধ করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।